ধরুন বৃষ্টির দিনে ভালো ফ্রিজ রেখে কোথাও বেড়াতে গেলেন, 2-3 দিন পর বাড়িতে ফিরে দেখলেন ফ্রিজে রাখা সকল মাছ মাংস বরফ গলে পানি ছেড়ে দিয়েছে। সামনে যে বিকো কোম্পানির ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটির সাথেই এমন ঘটনা ঘটেছে। 4-5 দিন আগেও ভালো ফ্রিজ রেখে তারা বেড়াতে যান, বাড়িতে ফিরেই মাথায় হাত, কারণ ফ্রিজে রাখা সকল মাছ মাংস তখন গলে পানি ছেড়ে দিয়েছে। গত 3 দিন আগে আমাদের এদিকে অনেক বৃষ্টি এবং বজ্রপাত হয়েছিল, সেদিন অনেকের ঘরের ইলেকট্রিক ডিভাইসই নষ্ট হয়েছে। আমরা ফ্রিজটি ঘুরিয়ে নিয়েছি, একটা বিষয় দেখে খুব অবাক হলাম, ফ্রিজের স্টেবিলাইজারটা। সত্যি কথা বলতে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই ধরনের প্লাস্টিক বডির স্টেবিলাইজার দেখলাম, তবে ডিজাইনটা খুবই চমৎকার লেগেছে, দেখতে অনেকটাই কচ্ছপের মতো। স্টেবিলাইজার থেকে আমরা পাওয়ার প্লাগটা খুলে নিয়েছি। ফ্রিজের পাওয়ার লাইন দেওয়ার আগে আমরা মিটারটি কন্টিনিউটি মোডে সেট করে সর্বপ্রথম পাওয়ার প্লাগটি মেপে দেখব কোথাও বডি শর্ট হয়ে আছে কিনা। আলহামদুলিল্লাহ, কোথাও কোনো শর্ট দেখাচ্ছে না। এখন আমরা মিটারটি লাগিয়ে ফ্রিজের পাওয়ার লাইনটি দিয়ে নিব। পাওয়ার দেওয়ার সাথে সাথে যে 0.4 এম্পিয়ার লোড নিল, এটা কয়েক সেকেন্ডের জন্য ভিতরে থাকা হিটার চালু হয়েছিল, যা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সার্কিট থেকে কম্প্রেসারের লাইন সাপ্লাই দিয়েছে, কিন্তু কম্প্রেসারটি 4.0 এম্পিয়ার লোড নিচ্ছে, যা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। অতিরিক্ত লোড নেওয়ার কারণে কম্প্রেসারের ওভারলোড টিপ করে কম্প্রেসারটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই ফ্রিজটি এমন সমস্যা 3টি কারণে হতে পারে। কারণ নাম্বার 1, বজ্রপাতের কারণে সার্কিট ক্ষতিগ্রস্ত হয়ে কম্প্রেসারে অস্বাভাবিক ভোল্টেজ সাপ্লাই দিলে। কারণ নাম্বার 2, কম্প্রেসারের ভিতরে কোনো ত্রুটি থাকলে, যেমন কয়েল দুর্বল কিংবা মেকানিক্যাল সাইড খারাপ হলে। কারণ নাম্বার 3, কম্প্রেসার স্টার্ট করতে কম্প্রেসারের সাথে রিলে লাগানো থাকে, সেই রিলে খারাপ হলে। আমরা কম্প্রেসারের পাওয়ার সাপ্লাই লাইনে মিটারের 2টি পিন লাগিয়ে ভোল্টেজটি মেপে দেখব। দেখতে পাচ্ছেন 227 ভোল্ট আমাদের কম্প্রেসার পর্যন্ত আসছে, ভোল্টেজে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা কম্প্রেসারটি মেপে দেখব। মিটার আলহামদুলিল্লাহ, কম্প্রেসারটি মেপেও আমরা সঠিক পেয়েছি। এখন আমাদের কম্প্রেসারের রিলেটি চেক করে দেখতে হবে। চলুন রিলেটা একটু খুলে দেখা যাক ভিতরের কন্ডিশন কি। দেখতে পাচ্ছেন রিলের পাথরটি একেবারে ভেঙে গুরু গুরু হয়ে আছে। ফ্রিজটির সাথে যে অরিজিনাল রিলেটি লাগানো আছে, সেম রিলে আমাদের কাছে বর্তমানে নেই। এটাকে আমরা ইনশাল্লাহ মডিফাই করে দিব, কারণ এটার পরিবর্তে যদি আমরা আমাদের কাছে থাকা রিলেগুলি লাগাতে যাই, ওয়ারিং গুলো কেটে নতুন করে জোড়া দিতে হবে। আমরা আমাদের কাছে থাকা নতুন রিলেটি খুলে এটার থেকে শুধু পাথরটা বের করে নিব। এই পাথরটি এখন আমরা অরিজিনাল রিলেতে বসিয়ে নিব। চলুন রিলেটি কম্প্রেসারে ফিটিং করে আমরা আবারও পাওয়ার লাইন দিয়ে দেখি কম্প্রেসারটি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কম্প্রেসারটি এখন স্বাভাবিক এম্পিয়ার নিয়ে চালু হয়ে গিয়েছে। কন্ডেন্সার সাইডে খুব সুন্দর হিট চলে এসেছে। ফ্রিজটিতে এমনিতে গ্যাসের কোনো সমস্যা নেই। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও হয়তো নতুন কোনো ভিডিও।